কিছুদিন পর পর লুচি বানিয়ে না খেলে মনে হয় কি যেন একটা খাবারই বোধহয় মিস করে যাচ্ছি। আগেরকার দিনে কাঁসার থালায় বা এখন কাচের প্লেটে ময়দার সাদা ফুলকো ফুলকো গরম গরম লুচির সঙ্গে আলুর তরকারি, ছোলা দিয়ে কুমড়োর ছেঁচকি দেখলেই যেন মনটা ভরে যায়। লুচি নিয়ে একখানা গল্প বলছি শোনো। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতেও নাকি লুচি তরকারির প্রাধান্য ছিল বেশ। একদিন রবি ঠাকুর আর গান্ধীজি একসাথে সকালের জলখাবার খেতে বসেছেন। গান্ধীজি লুচি খেতে পছন্দ করতেন না, তাই তাকে দেওয়া হয়েছিল তার পছন্দের ওটস দিয়ে তৈরি পরিজ, আর রবি ঠাকুর খাচ্ছিলেন গরম গরম লুচি। লুচি দেখেই গান্ধীজি রবি ঠাকুরকে বলেছিলেন, গুরুদেব তুমি কি জানো যে তুমি বিষ খাচ্ছ? উত্তরে গুরুদেব বলেছিলেন, হতেই পারে বিষ, তবে অ্যাকশন খুব ধীরে ধীরে হয়, কারণ প্রায় 60 বছর ধরে এই বিষ খেয়ে আসছি আমি। আমারও সেই একই কথা। লুচি বাঙালির এতটাই প্রিয় যে তাকে এড়িয়ে বাঙালি হিসেবে বেঁচে থাকা কি আদৌ সম্ভব? এদিকে আবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পড়ছিলাম চরিত্রহীন। উপেন্দ্রনাথকে কিরণময়ীর সংলাপ ছিল, আমার সঙ্গে রান্নাঘরে এসো, 2খানা লুচি ভেজে দিতে বেশিক্ষণ লাগবে না। তবে আমাকে তখন আর লুচি করে কে খাওয়াতো? বাড়িতে আছে বটে একজন, কিন্তু সে কি আর আমাকে এখন লুচি ভেজে খাওয়াবে? ইস, এমনিতেই তার রান্নাবান্নার ইদানিং আর প্রশংসা করি না বলে কোনো কিছুই রান্না করতে চায় না, তারপর আবার লুচি, সেগুড়ে বালি। তাই ভাবলাম চলো যাই, হোক বাপু বিষ, একদিন খেয়ে নিলে কিচ্ছু হবে না। পর যদি কারোর মনটা খুব লুচি লুচি করে তবে 2টো অপশান আছে, একটা আমার বাড়িতে চলে এসো, আর নয়তো নিজেরই বানিয়ে খেতে হবে, কিচ্ছু করার নেই গো।